হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি। আর তোমরাও ভাবছো যে রেসিপি না দেখিয়ে কি দেখাচ্ছে। তো অ্যাকচুয়ালি আজ রেসিপি না, তো আজ আমি ইটাভাটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো ইটাভাটা এটা ডিব্রুগড়ের না, আমি লামডিং গেছিলাম আমার দিদির বাড়িতে, মানে আমার হাজব্যান্ডের ছোট দিদির বাড়িতে। তো দিদির বাড়ির পাশেই ইটাভাটা আছে। তো দিদি বলছে দিদিও কোনো দিন যায়নি। তো এরা হয়েছে দিদির পাশের বাড়ির লোক, আর ওরা মা মেয়ে আমাদেরকে ঘোরাচ্ছে। আর দিদিও এতদিন ডিব্রুগড় ছিল, এই জাস্ট কয়েক বছর হলো যে লামডিংয়ে শিফট হয়েছে। দিদিও কিন্তু এই ইটাভাটাতে আজ আমাদের সাথে ফার্স্ট টাইম গেছে। তো আজ থেকে আগে আমি কোনোদিন ইটাভাটা দেখিনি। ইটা কিভাবে বানানো হয়, কিভাবে তৈরি করা হয়, সেগুলো আমার জানা ছিল না। তো তার জন্যই গেছি, আর ছোট ছোট করে একটু একটু করে ভিডিও করছি যাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারি। আর এখানে নাকি আগুন দেওয়া হয়, কি কি বলছিল আমি ভুলে গেছি। আর এত ডিটেলস তোমাদেরকে ভালো করে বুঝাতে পারবো না, কেননা আমি নিজেই ভালো করে বুঝিনি। আমার দেখেই খুব ভালো লাগছিল। ভিতরের এরিয়াটা এত বড়, মানে বলে বুঝাতে পারবো না, অনেক বড় এরিয়া। আর এত কষ্ট করে লোকেরা, সত্যি টাকা ইনকাম করা খুব কষ্ট, কিন্তু খুব কষ্ট করে লোকেরা। আমরা তো ইজিলি পয়সা দিয়ে ইটা কিনে নিয়ে আসি, আর এখানে লোকেরা দেখি কি যে কষ্ট করে এই ইটটা তৈরি করছে। ওরা কত কষ্ট করে তৈরি করা হচ্ছে। আর যেখানে ইট তৈরি করা হয় সেখান থেকে এনে এনে এখানে স্টোর করা হয়। এখানে সবাই স্টোর করছে। কি হারে লোকে কষ্ট করে, আর আমরা আরামে ঘরে বসে বসে একদম ইজিলি। এখানে কি পুরুষ কি মেয়ে লোক সবাই কাজ করছে। এবার যেখানে ইট তৈরি হয় সেখানে যাচ্ছি। মানে আমি তো আর জানি না, ওই দিদির পাশের বাড়ি যে দিদি ছিল উনি বলেছে। আর এতটাই বড় এরিয়া, হেঁটে 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 একদম, মানে আমার সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরছিলাম পা একেবারে এত ব্যথা হয়ে গেছিলো আর বলার মতন না। কেননা আমাদের নিজস্ব বাড়িতে কাজকর্ম অল্প স্বল্প যেটা রান্না বান্না থাকে সেটাই করি, এত হাঁটাহাঁটি হয় না। ওদের অভ্যাস আছে, ওরা হাঁটাহাঁটি খুব করে, তার জন্যই ওরা পারে। আর একদিনই আমার এই অবস্থা হয়ে গেছে। আর আমি অ্যাকচুয়ালি আমি বেশি হাঁটাহাঁটি করতে পারিও না। আর ওদেরকে যখন দেখেছি ইট তৈরি করছে তখন আমারও ইচ্ছে করছিল যে আমিও এক দুইটা তৈরি করি। আমার হাতে আর কই হবে বলো, আমার হাতে মনে হয় না হবে, আমি এতটা করতে পারবো না। ওদের মতন এত কষ্ট আমার দ্বারা হবে না। আর ওরা যে করছে, ওরা করছে বলেই আমরা সুন্দর সুন্দর ঘরে থাকতে পারছি। খুব স্পিড ওদের, খুব সুন্দর করে করে। ওদের করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই খুব সুন্দর করে ওরা করছে। এবার এই দিদির পাশের বাড়ি যে মেয়েটা, ওর নাম হলো কি পুচু, পুচু বলছিল, হ্যাঁ পুচু। তো ও পুচু বলছিল চলো ওদিকে ওদিকে নদীর পাড়ে ঘুরিয়ে আনবো। তো এখানে প্রচুর পরিমাণে কুল গাছ আর খেজুর গাছ। খেজুর গাছটা দেখো কত ছোটো মোটো, কি সুন্দর লাগছিল। আর পুচু বলছিল চলো ঘুরে আসি, আমিও ওর সাথে সাথে চলছি। কোনখানে নদী আছে, পাহাড় পর্বত কি আছে ভগবান জানে, কিন্তু হেঁটেই যাচ্ছি। আমি খুব এনজয় করছিলাম, আমার খুবই ভালো লাগছিল। নদীর জলটা অনেক শুকিয়ে গেছে, একদম শুধু পায়ের পাতাটাই ভিজে। আর এখানে অনেক গরু বেঁধে বেঁধে গেছে, লোকেরা ঘাস টাস খাচ্ছে। আর আমার মেয়ে যেখানেই গরু দেখে সামনে চলে যায়। ও গরু দেখলেই এত ওর আদর হয় গরুর প্রতি, তো ভালোবাসে। আর নদীতে জল একদমই কম, একটু পাটা ভিজিয়েছিলাম, পা ভিজিয়ে তো নিজের মাথায় নিজে বাড়ি দিয়েছি। পাটা ভিজিয়ে নিয়ে তারপর আবার ওই বালু টালুতে হেঁটেছি না, একেবারেই মানে পা ধুলো ধুলো হয়ে গেছে। আর একটা কুল গাছ পেয়েছি, আর খুব কুল পেরেছি। আর এখানে তো আমরা ওই মার্কেট থেকে কিনেই আনা হয়, এইভাবে গাছের থেকে মানে পাড়া খুবই কম আর কি। আমার তো হয়ই না, আমি পাই না এরকম গাছ থেকে। আমার নিজের বাড়িতে তো নেই, আশেপাশেও নেই কোথাও। আর যতটুকু আমার নাইটিতে জায়গা হচ্ছে, জামাটাতে যতটুকু জায়গা হচ্ছে, পকেটে একদম পকেট ভর্তি করে নিয়েছি। আর ভাবছি যে আরও পকেট থাকা যদি পড়ে যেতাম ভালো হতো।
আর এখানে একটা রাস্তা দিয়ে পুচু আমাকে নামতে বলেছিল, মানে সবাই নেমেছে, ওদের তো অভ্যাস আছে, ওরা টকটক করে নেমে যাচ্ছে, বাট আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। আমার মেয়ে ফিনিশিংয়ে কী করলো, ওর স্যান্ডেলটা খুলে নিয়েছে, কোনো মতো নেমেছে। আমি তো মানে বসে আছিলাম, ওরা নিচে পেয়ে গেছে আর আমি বসেই ছিলাম যে আমি বসে নামবো না শুয়ে নামবো না কীভাবে নামবো, আমি ভেবেই পাচ্ছি না আমি কীভাবে নামবো। খুব ভয় লাগছিল, আমি ভাবছিলাম কি আমি পড়েই যাবো নাকি। তারপর যাই হোক কোনো মতে ভগবানের নাম নিয়ে চেষ্টা করছি, আর তাও একটু পাটা স্লিপ করছিল, তাও কন্ট্রোল করে নিয়েছি। খুব ডেঞ্জারাস কিন্তু রাস্তা, ওরা চলে চলে ওদের অভ্যাস হয়েছে। আর পাটা যেহেতু আগে ভিজিয়ে নিয়েছিলাম পুরা ধুলো হয়ে গেছে। এবার নদীটা ক্রস করে ওই পারে নাকি আরও 2টা ইটাভাটা আছে, সেটাও দেখাবে। অবশ্য ওইসব ইটাভাটার ভেতরে আমি ঢুকিনি, বাইরে থেকে দেখে এসেছি। কিন্তু নদী জল টল পার হয়ে যেতে আমার খুবই ভালো লাগছিল, খুব এনজয় করছিলাম এই জায়গাটাকে আমি। আর এখন যেহেতু আমি ডিব্রুগড়ে এসে গেছি খুব মিস করছি, আর খুব ভালো লাগছিল। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আরও খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কেননা খুব অনেক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সমস্ত ভিডিও করে এসেছি আর তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তার জন্য কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার।